হযরত আবু বকর অনুরোধ করলেন, যাও বেলাল আযান দাও। এবার আবার পাগলামি শুরু করে দিয়েছে, বেলাল আযান দিল না। বেলাল পাগলামি করে, ওমর বলে তাও পাগলামি করে, কারো কথা শুনতেই রাজি হয় না। এবার হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুদ্ধি করে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। হাসান এবং হুসাইনকে ডেকে বললেন, তোমরা তো নবীজির নাতি হও, তোমরা একটু বেলালকে অনুরোধ করো যাতে বেলাল একটু আযান দেয়। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু বকর এবং ওমরের কথা শুনে বেলালকে অনুরোধ করলেন, বেলাল গো, আপনি একটু আযান দেন, আপনার কণ্ঠে আমাদের আযান শুনতে মন চায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন হাসান হুসাইনের দিকে তাকাইলাম, আমার কাছে মনে হয়েছে হাসান হুসাইনের কপালগুলো যেন মুহাম্মদের কপাল। হাসানের হুসাইনের নাকগুলোর দিকে তাকাইলাম, আমার কাছে মনে হচ্ছে যেন মুহাম্মদের নাকগুলোকে আমি দেখছি। আমি হাসান হুসাইনের চক্ষুর দিকে তাকালাম, আমার মনে হচ্ছে আমি মুহাম্মদের চক্ষুদ্বয় দেখেছি। আমি তাদের অনুরোধ আর ফেলতে পারলাম না, আমি সাথে সাথে মসজিদ নববীর মিনারায় চলে গেলাম। আযান দিচ্ছে, হযরত বিলাল আযান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল আযান দিচ্ছেন, সবাই মদিনার অলিগলি থেকে শিশু শৈশবের বাচ্চারা ছোট ছোট বিলালের আযান শোনার জন্য দৌড়ায়। বিলালের আযান শোনার জন্য সবাই মৌমাছির মতো দৌড়ানো শুরু করছে। বিলাল আযান দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল আযান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই বিলাল মুহাম্মদ শব্দটাকে মুখে নিয়েছে, বিলাল হঠাৎ করে ঘুরে পড়ে গেছে। হায় হায়, কি তামাশা শুরু হয়ে গেছে। পাগল বেলালের কাহিনী দেখে ওমর আবু বকর আবার গিয়ে বেলালকে উঠাইছে। বেলাল, কি হয়েছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর আবু বকরকে উত্তর করলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার দিলের জ্বলন আপনাকে আমি বুঝাইতে পারবো না, আমার দিলের ব্যথা আমি আপনাকে বুঝাইতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা যখন আমি মুখে এনেছি, আমি যখন মুহাম্মদের নামটা মুখে নিতাম, পূর্বেকার সময় আমি যখন আযান দিতাম, আমার পেছন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়ের কদমের আওয়াজ আসতো। আজকে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, কিন্তু আমার পেছন থেকে মুহাম্মদের পায়ের কদমের আওয়াজ আর শোনা যায় না। আমি পাগল হয়ে গেছি, আমি সহ্য করতে পারি নাই, দুনিয়ায় মুহাম্মদ নাই, এটা সহ্য করতে পারি নাই, এজন্য আমি ঘুরে পড়ে গেছি। কথাটা শোনার সাথে সাথে আবু বকর ওমর হতাশ হয়ে গেছে। বন্ধুরা আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এইভাবেই ভালোবেসেছেন। আমার আপনার ভালোবাসা বিলালের মতো হয়েছে কিনা? আছে? আছে বিলালের মতো আমার আপনার ভালোবাসা? এইরকম ভাবে সাহাবায়ে কেরাম তারা রাসূলকে ভালোবাসে। এখানে না, আমি যদি সাহাবীদের ঘটনাগুলো একটা একটা করে শোনাই, আপনি বেহুশ হয়ে পড়বেন, বেহুশ হয়ে যাবেন কিভাবে তা রাসূলুল্লাহকে ভালোবাসে। বন্ধুরা আমার, দুর্দান্ত একটা ঘটনা মনে পড়ে গেছে, হাদিসের থেকে বলছি, হাদিস থেকে একটা ঘটনা শোনাই। কথায় কথা মনে পড়ে গেছে, না বলে পারি না। রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম হচ্ছে আবু মাহযুরা। কথা বলেন আমার সাথে, আবু মাহযুরা। সাহাবীর নাম কি? কথা বলেন, আবু মাহযুরা। সাহাবা আছে তো বলুন,
বলবেন। হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাহিরে দাঁড়ানো, মসজিদের ভিতরে আযান হচ্ছে। কি হচ্ছে কথা বলেন? আযান হচ্ছে। আল্লাহর পয়গম্বর বাহিরে দাঁড়িয়ে আছেন। কাফেরদের কিছু বাচ্চা, শৈশবের ছোট ছোট বাচ্চারা বাহিরে দুষ্টুমি করতেছে। রাসূল তাদের দিকে লক্ষ্য করে তাকিয়ে আছেন। দীর্ঘক্ষণ পর্যন্ত রাসূল তাদেরকে লক্ষ্য করেছেন। হঠাৎ করে মসজিদে নববীতে আযান শুরু হয়ে গেছে। আযান চলতেছে। কাফেরের বাচ্চাগুলা আযানকে নিয়ে তিরস্কার করতেছে, ব্যঙ্গচিত্র করতেছে। আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর করে আযান হচ্ছে। তারা আযানকে ব্যঙ্গচিত্র করতেছে, ব্যঙ্গাইতেছে। কি করতেছে? তিরস্কার করতেছে। আল্লাহু আকবার যেভাবে বলে, তারা তো কাফের ছিল। তারা আযানকে ব্যঙ্গচিত্র করতেছে। কাফেরদের কতগুলা বাচ্চা, শৈশবের বাচ্চাগুলা আযানকে নিয়ে ব্যঙ্গচিত্র শুরু করেছে। রাসূলুল্লাহ খুব লক্ষ্য করেছেন। মাথা আমার আর আপনার হইলে গরম হয়ে যেত। একটা উদাহরণ স্বরূপ করে, শিরোমণি বাজার কেন্দ্রীয় মসজিদ যদি আযান হয়, আমার এই বাড়ির সামনে যদি, বাজার মসজিদের সভাপতির সামনে যদি কোন মানুষ কিংবা মানুষের বাচ্চারা আযান নিয়ে তিরস্কার করে, আমার আপনার মাথা গরম হইলে লাঠি দিয়া পিটায়ও একটা চামড়া রাখতাম না। কথা বলতে রাখতে আমি আপনি হলে রাখতাম। একটু মন দিয়া শুনবেন, ঘটনাটা মন দিয়া শুনবেন। ওয়াজ যেহেতু আসছে, কিছু নিয়ে আসেন, এগুলা সবগুলা হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে লক্ষ্য করে রাখলেন। আযান চলতেছে, তারা দুষ্টুমি করতেছে, তিরস্কার করতেছে। আযান শেষ হওয়া মাত্রই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকগুলাকে ডাক দিলেন, বাচ্চাগুলাকে ডাক দিলেন, এদিকে আস। এবার ভয় পেয়ে গেছে। এটা তো মুসলমানের নেতা, এটা তো মুসলমান না, এটাকে নবী বলে দাবি করে। আমাদেরকে যেহেতু ডাক দিয়েছে, অবশ্যই আজকে আমাদের কোনো খবর আছে। এই বলে কাফেরের বাচ্চাগুলা দৌড়াইতে দৌড়াইতে সবগুলা ভেঙে গেছে। একটা বাচ্চা ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। বাচ্চাটার নাম হচ্ছে আবু মাহযুরা। বলেন, আবু মাহযুরা। ওই সময় কাফের ছিলেন। ওই সময় কি ছিলেন? কাফের ছিলেন। আবু মাহযুরা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তাকে কাছে ডেকে আনলেন। এই আবু মাহযুরা, এদিকে আসো। এবার ডেকে বললেন, বন্ধু তোমার নামটা একটু বলো। এবার একটু সাহস পাইছে। চারদিকে তাকায়, তার বন্ধু সহপাঠীরা সবগুলা দৌড়ায় পালাইছে, কিন্তু আবু মাহযুরা দৌড়ায় নাই, দাঁড়ায় রয়েছে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাম বলেন, আমার নাম আবু মাহযুরা, আমার ওর নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমি এই বংশের লোক, আমি কাফের, আমি ঈমান আনয়ন করি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইতিপূর্বে আযান চলছিল, তুমি যে ব্যঙ্গচিত্র করে যে শব্দগুলা উচ্চারণ করেছো, এগুলো আবার করো। আবু মাহযুরা কোনোভাবেই উচ্চারণ করতে রাজি না, কারণ কাফের তো, ওই সময় তো কাফের ছিল, কোনোভাবেই উচ্চারণ করতে রাজি না। বলে, একটু উচ্চারণ করো, কি বলেছো একটু আমাকে শোনাও। বলে, না আমি বলতে পারবো না, আপনি আমাকে যেই পরিমাণ জোর করেন না কেন, আমি এই শব্দগুলা উচ্চারণ করতে পারবো না। বলে, আচ্ছা ঠিক আছে, উচ্চারণ করতে হবে না, একটু ব্যঙ্গচিত্র করে আমাকে শোনাও। বলে, না ব্যঙ্গচিত্র আমি করবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, বাবা যান, ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে মারধর করবো না, তুমি আমাকে বন্ধু স্বরূপ আচরণ করে আমার কাছে কিচ্ছার মতো করে বলো। বলে, না আমি বলবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার ওই বাক্যগুলা মনে আছে কিনা? আবু মাহযুরা বলেন, না আমার ওই বাক্যগুলা আর মনে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আচ্ছা যদি আমি এই বাক্যগুলা উচ্চারণ করি, তুমি আমার সাথে সাথে এগুলো আবার উচ্চারণ করে রিপিট করে শোনাও। বলে, আচ্ছা ঠিক আছে, তা করা যাইতে পারে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহযুরাও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। কাফেরের বাচ্চা কি বলতেছে? আল্লাহু আকবার। ঘটনাটা চিন্তা করে দেখেন, সুন্দর মতো আল্লাহু আকবারটা উচ্চারণ করেছে। এবার আল্লাহর পয়গম্বর বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আর কাফেরের বাচ্চা আবু মাহযুরা এই কথা বলতে রাজি না। তখন তো কাফেরের বাচ্চা ছিল। আবু মাহযুরা আর বলতে রাজি না, বলবে না, কয় না আমি তো বলতে পারবো না। নিচের দিকে এইভাবে তাকায় রয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য সে আর দিতে রাজি না। কেন জানেন? নি ঘটনাটা শোনাই। কারণ কাফেররা আল্লাহকে এক এটা স্বীকার করত, কিন্তু আল্লাহ এক এটা স্বীকার করে সাথে তাদের মূর্তি যেগুলো আছে তাদেরকেও তারা মানত। অর্থাৎ আল্লাহ আছে এটাকেও তারা মানে, মূর্তিদের ক্ষমতা আছে এটাকেও তারা মানে। এই জন্য আল্লাহু আকবার বলতে দ্বিধাবোধ করে নাই। যখনই তাকে বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধু বলো তুমি আশহাদু আল্লাহ, সে এই কথার সাক্ষী দিতে নারাজ যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। কেন নারাজ? ওই যে তাদের মূর্তি পূজাগুলো আবার বাদ হয়ে যাবে, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই, এটা বলতে সে রাজি। হুজুর বললেন, বলো। ছেলেটা বিস্মিত কারণ নিয়ে এবার কি করবে? চারদিকে তাকায়, এভাবে তাকায়, বন্ধুদেরকে দেখা যায় কিনা, আবার এভাবে এদিকে তাকায়, বন্ধুদের দেখা যায় কিনা। বন্ধুরা আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাও আসতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত আস্তে কেন বলছো আবু মাহযুরা? একটু উঁচু আওয়াজ করে বলো না। হযরত আবু মাহযুরা এবার আবার উপরের দিকে তাকায়, ডানে তাকায়, বাঁয়ে তাকায়, তার বন্ধুগুলাকে দেখা যায় কিনা। দেখলো বন্ধুগুলাকে দেখা যায় না। বন্ধুরা তো ওই যে পাহাড়ের চূড়ায় পলায়ন করে আছে। এবার সে জোরে উচ্চারণ করে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, আমার সাথে বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার তো শব্দ আরো কঠিন হয়ে গেছে। এবার সাক্ষ্য দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। যাই হোক, মানছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু মুহাম্মদ আল্লাহর রাসূল এটা যদি আমি বলি, আমার বন্ধুরা যদি এই কথা শুনতে পায়, আমার এই কাফের বন্ধুগুলো আমার বাবার কাছে যদি এই খুব লাগায়া দেয়, আমার বাবা আমার একটা চান্নাও ঠিক রাখবে না। হযরত আবু মাহযুরা ভয় কাঁপতেছে, না এটা তো কোনোভাবেই বলা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশাহ নাছর বান্দা, না কোনোভাবেই তোমাকে আজকে ছাড়া যাবে না, বলতেই তোমাকে হবে। বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার ছেলেটা বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, যেহেতু বলেছ ভালো কাজটাই করছ, কিন্তু এত আস্তে বললে তো মজা পাই না। আবু মাহযুরা একটু চিৎকার করিয়া মদিনার মরুভূমি, মদিনার যত পাহাড় আছে, মসজিদে নববীর কাছে যা আছে, দুনিয়াকে চিল্লায় একটু জানায়া দাও, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু মাহযুরা চিৎকার করে আওয়াজ দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না। এবার আবু মাহযুরা
হুজুরা তো জাদুর মতো পাগল হয়ে গেছে, কোনোভাবেই আর দিলকে গলাইতে পারতেছে না। এবার নিজের ঈমান তো শেষ, ঈমান বলতে তাদের যেটার উপর বিশ্বাস স্থাপন করতে সেটাই শেষ শেষ। এটা পড়ার সাথে সাথে দিল এমন ভাবে বলছে, এবার ভিতরে যা ছিল মূর্তি পূজার একদম মোটামুটি সব শেষ। আজান মোটামুটি শেষ করছে, রাসূল বলাইছে, সে বলছে। আজান শেষ হওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু মাহযুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুখানা পা মোবারক ধরে কই গো রাসূল, আমার দিল আর তর সইতেছে গো না ইয়া রাসূলুল্লাহ। ও গো পয়গম্বর, আপনি আমাকে কালিমা পড়াবেন, আপনি আমাকে পড়াবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখছেন, দেখছেন, কথা বলেন, দেখছেন। আলোচনা চলবো না, বন্ধ করে দেব, বলবো আর 1 ঘন্টা। মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীমের যে আয়াত পড়েছি, আয়াতের ভেতরে ঢোকার সময় পাই নাই, ঘটনা অন্যদিকে কাজ নিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি যদি আমাকে দুনিয়ার সব মানুষের চাইতে আমি রাসূলকে বেশি না ভালোবাসে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হাত্তাকেন তোমার স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, নেতার চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? নাকি নেতাকে বেশি ভালোবাসবেন? বলেন। নবীর অপমান হয়, বন্ধু প্রতিবাদ করলে আমাকে জেলে যাইতে হয়। ওই নেতার অনুসরণ করবো কেন যেই নেতার অনুসরণ করলে নবীর অপমান হলে সেই জায়গায় প্রতিবাদ করা যায় না। সেই নেতার অনুসরণ করলে আল্লাহু মা'আমান আহাব্বা, কাল কিয়ামতের দিন মনে রাখবেন, যেই নেতাকে মহব্বত করবেন ওই নেতার সাথেই আপনার হাসর নাসর হবে। এখন তো সত্য কথা বলাই যাবে না, হক কথা বললেই তো বিপদ। কি হবে ইমাম হয়ে আলেম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কথা বলে ঠিক না? কি হবে ইমাম হয়ে, খতিব হয়ে, বক্তা হয়ে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? যদি পারো কোরআনটাকে উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কথা বলেন ঠিক না? সত্য কথা বলতে হবে। কথা কে নারাজ হইব, তার দিনে দুঃখ আসবে, এগুলো দেখা যাবে ঠিক না। নবীর নামে অপমান হয়, বন্ধুর মন কাঁদে না। বাবাকে কেউ চপ্পট দিছে, কেউ মাকে গালি দিছে, আমার বন্ধু সহ্য হয় না, গলা টিপে ধরছে, মেরে ফেলবে। ডাকুড়াল নিয়ে ঘন্টা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু আমার নবীকে নিয়ে অপমান হয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, বন্ধুর দিলে একটু আঘাত আসে না। কথা বুঝতে পারছি? এটা হলো আমার আর আপনার ঈমান। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরাই দখল করে? কথা বলে ঠিক না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরাই দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে? কথা কোন ঠিক আছে? কাদিয়ানীরা আসতে পারে, কাদিয়ানীরা আল্লাহর রাসূল বলেন
আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। যদি কোনো ব্যক্তি পয়গম্বরকে সত্য মানে, আল্লাহর পয়গম্বরকে সত্য নবী হিসাবে স্বীকার করে, আসমান জমিন আল্লাহ বানাইছে এটা স্বীকার করে, সে আমি নবীর এই কথা স্বীকার করতেও বাধ্য। যদি নবী শেষ নবী হয়, দুনিয়ার কোন ব্যক্তি, কোন জালেম, কোন মানুষ যদি নিজেকে নবী দাবি করে, তাহলে তাকে কাফের বলা ছাড়া আর কিছু করার নাই। ঘোষণা একটা, কাদিয়ানীরা বন্ধুরা আমার রাসূল কেমন ছিলেন আসেন, অনেক ঘটনা শুনাইছি, হাদিসের আসার শুনাইলাম, সাহাবায়ে কেরামের আসার শুনাইলাম। এবার আসেন কোরআন থেকে আস্তে আস্তে করে দলিল সেট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, সাহাবীদের মধ্য থেকে একটা জামাত রাসূলুল্লাহ কলিজার টুকরা স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন, জিজ্ঞাসা করলেন, উম্মুল মুমিনিন, আপনি একটু আমাদেরকে জানায়া দেন আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল, এই বিষয়ে আমাদেরকে ধারণা দেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর করেন, কি উত্তর করেন জানেন? সাহাবী প্রশ্ন করছে, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আদর্শ আর চরিত্র কেমন ছিল জানান। আম্মা জানা আয়েশা বলেন, ও সাহাবী, তুমি কি ঘরের মধ্যে কোরআন পাঠ করো না? সাহাবী বলে, ইয়া উম্মুল মুমিনিন, অবশ্যই অবশ্যই আমি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করি। এবার আম্মা জানা আয়েশা বলেন, যেই কোরআন তুমি পাঠ করো এটাই রাসূলুল্লাহর চারিত্রিক সার্টিফিকেট। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর করলেন, কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, রাসূলের চারিত্রিক সার্টিফিকেট হচ্ছে পরিপূর্ণ কোরআন। সুবহানাল্লাহ, বলবেন না? এই কোরআন রাসূলুল্লাহর আদর্শিক সার্টিফিকেট। কিভাবে আপনি কোরআনকে যা কিছু রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কোরআন আপনাকে পাই টু পাই হিসাব করে দিবে। আসেন আমার সাথে ধরেন, কোরআনকে আমরা জিজ্ঞাসা করব রাসূলুল্লাহর পূর্বের নাম কি ছিল? রাসূলকে তো আল্লাহ তাআলা না বানাইলে দুনিয়া জমিন আসমান কিছু বানাইতেন না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহ আপনি আমাদেরকে জানায়া দেন, আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠানোর আগে রাসূলের নাম কি ছিল? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, মুবাশশিরান বিরাসূলিন মিন বা'দি ইসমুহু আহমদ। রাসূলুল্লাহর পূর্বের নাম ছিল আহমদ। কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন আপনি আমাকে জানায়া দেন দুনিয়াতে আসার পর রাসূলুল্লাহর নাম কি হয়েছে, কোরআন আপনাকে জানায় দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যা আমরা সবাই জানি। কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন রাসূলুল্লাহ কেমন শহরে বসবাস করতেন একটু জানাও। কোরআন আপনাকে উত্তর করবে, ওয়া হাদাল বালাদিল আমিন, রাসূল নিরাপদ শহরে বসবাস করতেন। কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, কোরআন আমাকে একটু জানায়া দাও আমার রাসূলের চেহারা কেমন ছিল। কোরআন আপনাকে বলবে, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। কি দেখাইতেছে? রাসূলের চারিত্রিক সার্টিফিকেট দেখাইতেছে। লাইনে থাকার বন্ধুরা আমার, এরপর আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আপনি আমাকে একটু জানায়া দেন, ওগো কোরআন তুমি আমাকে জানায়া দাও আমার রাসূলের চক্ষু সম্পর্কে তোমার ভেতরে আলোচনা আছে নাকি? কোরআন আপনাকে উত্তর করবে, আলাম নাজআল লাহু আইনাইন। কোরআনকে আপনি যা প্রশ্ন করবেন পাই টু পাই কোরআন আপনাকে উত্তর করে দিবে। বন্ধুরা আমার সাথে থাকেন, কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন রাসূলুল্লাহ তো হাত ছিল, হাত এই ডান হাত সম্পর্কে আলোচনা আছে নাকি? কোরআন আপনাকে কি উত্তর করে জানেন? মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কোরআনকে আপনি
আপনি প্রশ্ন করবেন কোরআন রাসূলুল্লাহর বাম হাত ছিল, এই সম্পর্কে তোমার ভেতরে কোন আলোচনা আছে নাকি? কোরআন আপনাকে উত্তর করে বলে দিবে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। কোরআনকে আপনি প্রশ্ন করবেন কোরআন সব কিছু পাইলাম, আপনার সিনা সম্পর্কে, আপনার বুক সম্পর্কে, আপনার বক্ষ সম্পর্কে কোরআনের ভেতরে কোনো কথা হয়েছে নাকি? আবার কোরআন উত্তর করবে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। কোরআনকে আপনি প্রশ্ন করবেন কোরআন রাসূল যে কথাগুলো বানায়া বানায়া বলতেন, প্রশ্ন করবেন কি রাসূল কি কথাগুলা বানায়া বানায়া বলতেন? উনি নবী ছিলেন, উনি এই ছিলেন, ওনার নিকট ওহী আসে। কোরআন আপনাকে কি উত্তর করবে জানেন? কোরআন বলবে না, রাসূল কোনো বানায়া কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। কোরআনকে আপনি প্রশ্ন করবেন কোরআন আচ্ছা রাসূলের কাছে যেগুলো আসবে এগুলো কি ওহী ছিল, আল্লাহর পক্ষ থেকে ছিল কিনা? কোরআন আপনাকে উত্তর করবে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনি কি প্রশ্ন করবেন কোরআন? কোরআনকে প্রশ্ন করবেন কোরআন তোমার ভেতরে, তোমার ডিকশনারির মধ্যে এই কোরআন তোমার পাঠ্যনীতির ভেতরে রাসূলুল্লাহর স্ত্রীদের নাম আছে নাকি? রাসূল তো বিবাহ করেছিলেন। কোরআন আপনাকে সেটাও উত্তর করবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক। কোরআনকে আপনি প্রশ্ন করবেন রাসূলের তো কন্যা সন্তান ছিল, মেয়ে ছিল, এই বিষয়ে কোরআনের ভেতরে কোনো আলোচনা আছে নাকি? কোরআন আপনাকে উত্তর করে দিবে পাই টু পাই ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক। বলেন না আল্লাহু আকবার। কি চাইবেন? সময় তো নাই, অন্যথায় পুরা কোরআনের যেই দিকে তাকাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কিছু। রাসূল কিভাবে ঘুমাইতেন? কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। রাসূল কিভাবে ঘুম থেকে উঠতেন? কোরআন তাও আপনাকে উত্তর করবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। রাসূল কম করে ঘুমাইতেন। আবার উত্তর করবেন রাসূল কিভাবে উঠতেন? কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। যেইভাবে আপনি তাকাবেন, যেই দিকেই তাকাবেন, যেখানেই তাকাবেন, কোরআন থেকে আপনি রাসূলুল্লাহর সব কিছুর সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনি বলবেন রাসূলুল্লাহ তো শ্বশুর ছিল দুইজন, এই বিষয়ে কোনো আলোচনা আছে? 100 বার আছে। রুহামা উবাইয়াহুম তাওয়াহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আলোচনা করলে লম্বা আলোচনা, কথা বুঝছেন? লম্বা কথা। এই একটু একটু করে তো আমি কিছু উদাহরণ দিলাম। এবার বলেন কোরআন রাসূলের চরিত্র বলছে আয়েশা কি জন্য বলছে? যে তুমি যদি কোরআনকে পরিপূর্ণ মানো তাহলে রাসূলকে পরিপূর্ণ মানা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলুল্লাহর পরিপূর্ণ আদর্শকে গ্রহণ করে তাহলে সে কোরআনকে পরিপূর্ণ গ্রহণ করছে। কেউ যদি কোরআনকে পরিপূর্ণ গ্রহণ করে সে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে গ্রহণ করেছে। এটাই আল্লাহ তাআলা মেসেজ করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতের দিকে যাচ্ছে যে যদি কেউ আমাকে পাইতে চায় নবী আপনি জানায় দেন সে যাতে আপনাকে মহব্বত করে, আপনার অনুসরণ করলে, আপনার আদর্শ অনুকরণ করলে সে আমাকে পেয়ে যাবে। বাস, আর কিছু লাগবে। বুঝতে পারছি? আল্লাহ আমাদেরকে সহজ দান করেন, আমিন। এবার আমার সাথে কথা বলেন আল্লাহ রাসূলকে, নবীকে এত বেশি আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর নামটা পর্যন্ত ধরেন নাই। যেখানেই আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রেখেছেন কাফ জমির দিয়ে ইশারা করেছেন। আরবি ব্যাকরণ যারা বোঝে তারা বুঝবে। কাফ জমির দিয়ে সম্মান সূচক ব্যক্তির সাথে সামঞ্জস্য, ব্যক্তির সাথে সামঞ্জস্যতা করা হয়। এই কাফ জমিরের সাথে এই জমির দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রেখেছেন। কিভাবে রেখেছেন? আপনি সূরা দুহার দিকে তাকান। ওয়াদুহা ওয়াল্লাইলি
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك এই কাজ জমির দিয়া দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদকে সম্বোধন করছে। মানে আমরা যদি কাউকে সম্মান করি সাধারণত তার নাম ধরি না, তাকে আপনি আপনি করে সম্বোধন করি। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাম ধরেন নাই, কাজ জমির দিয়ে সম্বোধন করে আপনি আপনি সম্বোধন করে বলেছেন। এটার হাজারো নজির দেখাইতে পারবো। যেমন আসেন ইন্না আতাইনাকা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এরপরে আসেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উযরাকা। এইভাবে কাজ জমির দিয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আবার মুহাম্মদকে আল্লাহ তাআলা এইভাবে সম্মানিত করার পিছনে একটা লজিক্যালি কারণ আছে। কি জানেন? যখন মক্কার মধ্যে মানুষ 360টা মূর্তির পূজা করতেছিল, ওই মুহূর্তে কেউ আল্লাহকে ডাকার মতো ছিল, সাহস করে ডাকতে এরকম লোক ছিল না। তখন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলাকে রেখেছেন। কি ডাকছে? কিভাবে ডাকছেন শোনাবো? আচ্ছা, আল্লাহ কিভাবে এরকম কাকা বলছেন, কাকা বলছেন, এটার উদাহরণ দিচ্ছি। কি জন্য বলছেন? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে যখন ডাইছে, নামাজের মধ্যে ডাইছে, সুবহানাকা, বলেন কি? এই কাজ জমিনের মাঝে আল্লাহ কথা বলেন যে আপনার পবিত্রতা, আপনার মালিকা আল্লাহ, আপনার পবিত্রতাই তো বর্ণনা করতেছি নাকি? আল্লাহ তাআলাকে তিনি বলছেন সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এইভাবে কাজ জমির দিয়া এরপরে আসেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাহলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আগে কে বলছে? মুহাম্মদ এক সময় যখন আল্লাহকে ডাকার কেউ ছিল না, মক্কার মধ্যে 360টা মূর্তির সামনে দাঁড়ায় আল্লাহকে কাজ জমির দ্বারা সম্বোধন করে ডাকছে। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক্সট্রা সম্মান দিয়েছেন। তিনাকে আল্লাহ তাআলা আপনি আপনি বলে সম্বোধন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাম ধরে ডাকেন নাই। হ্যাঁ, বিশেষ কয়েকটি জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ধরেছে। কেন ধরেছে? এটারও একটা লজিক্যালি কারণ আছে। কেন? আপনি প্রশ্ন করবেন, আমার আপনার মতো এখন তো আমরা মুসলমানের জন্য প্রশ্ন করি না, কাফেরদের মধ্যে তো জালেম ছিল, তারা শুধু মুহাম্মদকে কিভাবে হাত করব এই চিন্তায় ছিল। তারা কইব তোমার নামে ওহী নাযিল হইছে, কিতাবের মধ্যে তো তোমার নাম একবারও নাই। কথা কোন ঠিক না? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সার্টিফিকেট উপরে নাম দিয়েছে, সিল নাম্বার যাই লাগাইছেন, সম্মান যাই দিয়েছেন, উপরে নাম লিখে দিয়েছেন, যাতে করে কেউ কি এসকাপ করতে না পারে। বুঝতে পারছেন তো কথা? আলোচনা বুঝছে? বুঝলে হইব না, এই আলোচনা বাইক নিয়ে বাবি করে শোনাইতে হইব। কথা কোন ঠিক না? আল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হচ্ছে মাদ্রাসা, আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। দুইটা দুই জায়গায়। এবার বলবেন হুজুর, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর কিনলে মাদ্রাসা বানাইছেন? না না, আমি বানাই নাই, আল্লাহর রাসূলই বলছেন এটাই হচ্ছে তার ঘর। এবার আসেন যুক্তির আলোকে শুনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম হলো কার ওয়ারিস। কথা বলেন, কার ওয়ারিস? আল্লাহর রাসূলের ওয়ারিস। এবার বলেন, রাসূল বলে আমি কোনো দিনার দিরহামের ওয়ারিস রেখে যাই নাই, আমি কোনো টাকা পয়সার ওয়ারিস রেখে যাই নাই, আমি জায়গা জমির জন্য কোনো ওয়ারিস রেখে যাই নাই, আমি সম্পদের ওয়ারিস রেখে যাই নাই। উম্মত রে, আমি একমাত্র আমার ইলমের ওয়ারিস রেখে গিয়েছি, আর সেই ওয়ারিসের সার্টিফিকেট আমি উলামায়ে কেরামকে দিয়েছি। আর সেই ইলমগুলো শিক্ষা দেওয়ার কারখানা হলো মাদ্রাসা।
এবার আল্লাহ তাআলা বলেন, বন্ধুরা আমার, বন্ধু হুজুর মাদ্রাসার কথা কোন খুব ভালো লাগে, মাদ্রাসার প্রশংসা করেন ভালো লাগে, কিন্তু মাদ্রাসায় পড়াইতে মন চায় না। কেন পড়াইতে মন চায় না? মাদ্রাসায় সার্টিফিকেট নাই। কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, ছেলের ভবিষ্যৎ অন্ধকার। কিসের অন্ধকার দেখতেছেন? আমার ভবিষ্যৎ দেখার আমি অন্ধকার দেখি না। এখানে যে মেহমান গুলাকে দাওয়াত করেছে তার ভবিষ্যৎ অন্ধকার দেখি না। এই যে মুফতি মোহাম্মদ আসেম সাহেব, আপনি জানেন হুজুরকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা এই সাতক্ষীরা নোয়াখালী রামগঞ্জের মধ্যে একজন এমপি মন্ত্রীকে আপনি এত সম্মানিত দেখবেন না যত সম্মান আল্লাহ এই আলেমকে দিয়েছেন। আমার উস্তাদ, আমি পড়েছি, আমি জানি নোয়াখালী, ফেনী, চাটখিল সহ এই অত্র অঞ্চলে এমন কোন মানুষ নাই যে হুজুরকে চেনে না। এর চাইতে বড় সম্মান আর কি হতে পারে? এবার হুজুরের বাড়িতে খানা চলে না, খানা বন্ধ। মাদ্রাসায় পড়ছে, সরকারি সার্টিফিকেট নাই, আসেম সাহেবের বাড়িতে খানা বন্ধ। আলামিন হুজুরের বাড়িতে খানা বন্ধ। তাজুল ইসলাম সাহেবের বাড়িতে খানা বন্ধ। মসজিদের হুজুরের বাড়িতে খানা বন্ধ। খতিবের বাড়িতে খানা বন্ধ। বরং না না বন্ধু না, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আবার আখিরাতেও আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে, এরপরে যারা ইলমে ওহীর ইলম শিখেছে, আসমানি কিতাবের ইলম শিখেছে, আমি আল্লাহ তাদের পদমর্যাদাকে উন্নত করেছি, পদমর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এটা কার কথা? আমার সাথে কথা বলেন, কার কথা? এবার আপনি আমাকে বলেন, সাবেক শেখ হাসিনার সার্টিফিকেট আমার জন্য বড় না আল্লাহ তাআলার দেওয়া এই সার্টিফিকেট বড়? শেখ হাসিনার সার্টিফিকেট বড়, সরকারের সার্টিফিকেট বড়, দুনিয়ার রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের সার্টিফিকেট বড় না আল্লাহর রাসূলের ঘোষিত খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এই সার্টিফিকেট আমার জন্য বড়? কোনটা বড় বলেন? আপনারা বলেন কোনটা বড়? আপনি আমাকে কোন জায়গায় ঠেকাবেন? এক ঘন্টাও যদি কেউ আমার সাথে বসে, একদিনও যদি বসে, দুনিয়ার কোন এমবিবিএস ডাক্তারও যদি আমার সাথে বসে, যদি কোনো বিসিএস ক্যাডারও আমার সাথে বসে, যদি কোনো বুদ্ধিজীবী বসে, কোনো আইনজীবী আমার সাথে বসে, আল্লাহকে কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, মুহাম্মদের রবের কসম খেয়ে বলি গো, আমি আলামিনকে যুক্তি দিয়া এটা বুঝাইবে দুনিয়ার সার্টিফিকেটের মানব, এই শক্তি তার হয় নাই, এই শক্তি হয় না। আসমানি কিতাবের সামনে সে কি দলিল পেশ করবে? যদি জান্নাত পরিমাণ ঈমান থাকে, তার কোন দলিল আমার সামনে খাবে না। রাসূলুল্লাহর এত এত হাদিসের সামনে সে কোন দলিলটা পেশ করবে? কোন সার্টিফিকেটটা পেশ করবে যে সার্টিফিকেট আমার সামনে খাবে? বলেন, খাবে কোন সার্টিফিকেট? দুনিয়ার কোন সার্টিফিকেট খাবে? বলেন, দুনিয়ার কোন সার্টিফিকেটের মূল্যায়ন হবে না। কালকে কিয়ামতের দিন দৌড়াবেন। বন্ধুরা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইও একটা কলেজের প্রফেসর, আমার ভাইও এক কলেজের প্রফেসর, আমার ভাইও জেনারেল শিক্ষিত, আমি আলেম হইছি, আমার ভাই জেনারেল শিক্ষিত হয়েছে। বন্ধুরা আমার একই ঘরে দুইটা, একই ঘরে দুইজন আছে। আল্লাহ আমাকে যেই সম্মান দিয়েছে সেও সম্মানিত হয়েছে দুনিয়ার লাইনে। এবার আপনি বলেন, আমার মা বাবার মৃত্যুর পর আমার ভাই কবরের পাশে কয়দিন যাবে, আমি কয়দিন যাব? বন্ধুরা আমার শুধু সেটাই নয়, আমার যেই কাজগুলো আমি আঞ্জাম দিয়ে যাচ্ছি, এই যে কথাগুলো বললাম, কার কথা? আল্লাহর কথা বলেছি। যতটা কথা বলেছি আল্লাহর রহমত আর সাকিনা নাযিল হয়েছে, সবকিছুর সদকায়ে জারিয়া পাবো কি পাবো না? কথা বলেন। এই যে মাদ্রাসায় খেদমত করছি, সদকায়ে জারিয়া পাবো কি পাবো না? এই যে মসজিদে খেদমত করছি, সদকায়ে জারিয়া পাবো কি পাবো না? এই যে জুমা পড়াচ্ছি, সদকায়ে জারিয়া সদকা সওয়াব পাবো কি পাবো না? এই সওয়াবগুলোর ভাগীদার আমার মা বাবা হবে কি হবে না? আপনারা বলেন। আমার ভাই তো কাজ করছে, স্টুডেন্ট পড়াইতেছে, মেয়ে স্টুডেন্ট পড়ায়, ছেলে স্টুডেন্ট পড়ায়, উদাহরণ নিজেকে দিয়ে দিলাম। আপনি বলেন, তার আমার মা বাবার মৃত্যুর পর তার এই পড়ানোর সদকায়ে জারিয়ার সওয়াব যাবে, এইরকম কোন কথা কোরআন হাদিস থেকে আপনি আমাকে দেখান পারবেন? অন্তত পক্ষে আল্লাহ তাআলার ওয়াস্তে
এই নুরানি মাদ্রাসাগুলোতে সন্তানগুলোকে দিবেন। অন্যথায় দিন যদি তার মাথায় ঢুকাইতে না পারেন, যারা শিক্ষিত হয়ে একদিন সে নাস্তিক হয়ে যাবে। কথা বলে গেলাম, মনে হয় সেই স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার আপত্তি নাই। तुम स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, अल्लाह की इबादत करो तुम तो न तो जिंदगी बर्बाद, अल्लाह की इबादत करो न तो जिंदगी बर्बाद। কথা বলেন ঠিক কিনা? এই কারণে অন্তত নিজের স্বার্থে, ইসালে সাহাবের স্বার্থে, সত্য জারিয়ার স্বার্থে এই মাদ্রাসাগুলোতে আমরা অন্তত নুরানি প্রাইমারি শিক্ষাটা শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছি এই কথার উপর আমি অধমকে এবং আপনাদের সবাইকে, মা বোন যারা শোনাচ্ছে সবাইকে আমল করার তৌফিক দান করেন বলা আমিন, এবং ভুল ত্রুটি মিলে আল্লাহ তাআলা ক্ষমা করেন বলা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা সকলে বলি মাশাআল্লাহ। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আমাদের অত্র এলাকারই শিরন্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এতক্ষণ যাবৎ আমাদের সম্মুখে যে কোরআন ও হাদিসের আলোকে সার গর্ব আলোচনা করেছেন, আপনারা সকলে মজা পাইছেন তো? ভালো লাগছে তো? আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এখন